বন্ধুরা, সবাইকে আমার এই নতুন ব্লগে স্বাগত। এটা হলো পালার রিভার ব্রিজ। নদীর একদিকে রয়ে গেল ভেলোর আর অন্যদিকে কাটপাটি। এখন ঘড়িতে সময় রাত 10টা। ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে ভেলোরের হোটেল থেকে একটা অটো ভাড়া করে আমরা চলেছি কাটপাটি স্টেশনের দিকে। ভাড়া নিচ্ছে 200 টাকা। ভেলোর থেকে কাটপাটির দূরত্ব প্রায় 7.5 কিলোমিটার। অটোতে সময় লাগে প্রায় 15 থেকে 20 মিনিট। ভেলোর থেকে কাটপাটি রোডটা আগে এত চওড়া ছিল না। বছর 2-3 আগেই এটা 4 লেন হয়েছে। রাস্তার দুপাশে দোকান, শপিং মল, হোটেল সবই নতুন। দিন দিন কাটপাটি শহরটাও জমজমাট হচ্ছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম কাটপাটি স্টেশন। এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কাটপাটি স্টেশনটা ছোট হলেও এই স্টেশনের উপর দিয়ে বিভিন্ন রুটের প্রচুর ট্রেন চলাচল করে। নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেল নিবেদিতাস ট্রাভেলোগ্রাফিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন রাত্রি 11টা বাজে আর আমরা বসে আছি কাটপাটি স্টেশনে। প্রতি বছরের মতো এবছরও এসেছি ভেলোরে। প্রতি বছর এসে যেমন 2 থেকে 3 দিন কাজের ফাঁকে আমরা ঘুরে নিই তামিলনাড়ু বা কেরালা বা ভেলোরের আশেপাশে কোনো জায়গায়। এবছরও যাচ্ছি মাদুরাই। তো মাদুরাইয়ে যাওয়ার জন্য রাত্রি 11টার সময় আমরা এখানে এসে বসে আছি। মাদুরাই যাওয়ার জন্য আমাদের ট্রেন আছে 12টা 15 সময়, বদিনায়ক্কানুর সুপারফাস্ট এক্সপ্রেস। তো সেটা ধরার জন্য আমরা বসে আছি। 10:30টার সময় পৌঁছে গেছি, এখন 11টা বাজছে। তো কিছুক্ষণ ওয়েট করব। তারপর এই ট্রেনটা আসছে চেন্নাই থেকে আর এখানে পৌঁছাবে 12টা 15-র দিকে আর মাদুরাই পৌঁছাবে সকাল 7:30টার দিকে। তো ভেলোর থেকে মাদুরাই যাওয়ার জন্য এই ট্রেনটা একদম পারফেক্ট। আজ শুক্রবার, তো শুক্রবার যদি সকালের দিকে কাজগুলো শেষ হয়ে যায় তাহলে ইজিলি রাত্রেবেলায় ট্রেনটা ধরা যাবে। আমার আজকের ভিডিওতে থাকছে ভেলোর থেকে মাদুরাই কিভাবে একদিনের জন্য ট্যুর প্ল্যান করা যায় তার সম্পূর্ণ তথ্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, লাইক এন্ড সাবস্ক্রাইব করুন। 11:15 আর নীলগিরি এক্সপ্রেস চলে এসেছে। এই ট্রেনে করে আমরা গেছিলাম উটি। গুড মর্নিং ফ্রম মাদুরাই। কালকে রাত্রি 12টা 15-র সময় ট্রেনে উঠে কাটপাটি জাংশনের ট্রেনে উঠে একদম কারেক্ট টাইমে 7টা 15-র সময় আমরা নেমে গেছি মাদুরাই স্টেশনে। তো মাদুরাই স্টেশন থেকে বেরিয়ে আমরা স্টেশনের সামনে, এই যে স্টেশন দেখা যাচ্ছে পিছনে, এখানে কিছু কাজ হচ্ছে এই মুহূর্তে। তো ঢাকা আছে, আমরা যার জন্য ওইটা দিয়ে ঘুরে এলাম, ওইদিকে সেকেন্ড গেটে ঘুরে এলাম। স্টেশনের থেকে একদম পাশেই এই যে রাস্তার ওই পারে একদম সামনে অনেকগুলো হোটেল আছে পরপর। আমরা আগের থেকে হোটেল বুকিং করে আসিনি, তো এখানে অনেকগুলো হোটেল যেহেতু আছে আমরা পেয়ে যাব সেই আশা করে এসেছিলাম। কিন্তু সকালে এসে অনেকগুলো হোটেল খুঁজে দেখলাম, তো সবগুলোই ফুল বলছিল, পাচ্ছিলাম না। আমরা হোটেল পেতে একটু কষ্ট হতে হয়েছে, কারণ কি এই সময় পিক টাইম চলছে বলছে। তো একটা হোটেল আপাতত পেয়েছি সামনেই, তো হোটেলটা গিয়ে দেখাই আপনাদের। চলুন।
স্টেশন থেকে বেরিয়ে হোটেল খোঁজার জন্য আমরা বেরোচ্ছিলাম, তখনই অটো এসে ঘিরে ধরেছিল। প্রচুর অটো রয়েছে, তারা বলবে আপনাকে যেতে, কিন্তু যাওয়ার দরকার নেই। এই আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, একটু খোঁজাখুঁজি করলেই একটা রেঞ্জের মধ্যে, বাজেটের মধ্যে হোটেল, বেশ ভালো ভালো হোটেল আছে এখানে। माँ ऑटो मंदिर जाएंगे आप मीनाक्षी मंदिर है, मीनाक्षी मंदिर मिल गए आप पे 50 दरिया 50। স্টেশন থেকে বেরিয়ে এখানে হচ্ছে মেন রোডের সামনে এইদিকে একটা বাঁদিকে গলি আছে, এই গলিতে ঢুকে যেতে হবে। আর এটাই হচ্ছে মীনাক্ষী মন্দিরের রাস্তা। এই মেন রোডের উপরে প্রচুর খাবারের দোকান আছে। আর এই যে আমাদের এইদিকে রাস্তাটা, আর তার অপোজিটে রয়ে গেল একটা ডলবি সিনেমা হল। চলো মেন রোড থেকে 2 পা এগোলেই এই সামনে ডান দিকে ঘুরতে হবে, এইদিকে আমাদের হোটেলটা। এই যে টার্নিংয়ে ঘুরে এখানে 4 মাথার রাস্তা আছে, তো এই রাস্তা ধরে ওখানে সোজা মীনাক্ষী টেম্পল দেখা যাচ্ছে। আর আমাদের হোটেলটা হচ্ছে ওই যে কানা, হোটেল কানা। এখানেও সমস্ত রুম বুক ছিল, মোটে 2টা রুম ফাঁকা ছিল, গ্রাউন্ড ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরে। আমাদের ইচ্ছে ছিল একটা ফ্লোরে নেওয়ার, কিন্তু যেহেতু ফাঁকা নেই, ওপর নিচে করে নিতে হয়েছে, কিছু করার নেই। চলুন দেখাই রুমগুলোর কী কন্ডিশন। এখানে এই রাস্তা ধরে অনেকগুলো হোটেল রয়েছে, হোটেল মাদুরাই রেসিডেন্সি, হোটেল কেপিএস। তো এগুলো সবগুলোতেই জিজ্ঞেস করলাম, সবগুলোতেই বুকিং ফুল আছে, তো আমরা ওই জন্য পেলাম না, যার জন্য আমরা এখানে নিতে বাধ্য হলাম। চলো চলো চলো, ক্রস 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 ক্রস। এটা হচ্ছে হোটেলের এন্ট্রি, আর এন্ট্রিতে এসে এখানে একটু সিটিং এরিয়া রয়েছে, আর এটা হচ্ছে রিসেপশন। এখানে একটু রিফ্রেশমেন্টের জন্য কিছু জিনিস রাখা রয়েছে। আমাদের আরেকটা রুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, রুম নাম্বার 4। চলো, আর ফার্স্ট ফ্লোরে এটা আমাদের রুম নাম্বার 101। লাইট। এই হচ্ছে রুম, ডাবল বেডেড রুম, আর এসি রয়েছে। এদিকে কাপবোর্ড রয়েছে, অনেক আলমারি রয়েছে জিনিসপত্র রাখার জন্য, স্পেস আছে অনেকটাই। ড্রেসিং টেবিল, আর এখানে ব্রাশ করার জন্য কিট দিয়েছে, ব্রাশ কিট, ডেন্টাল কিট 2টো করে দিয়েছে, আর সোপ দিয়েছিল যেটা আমরা ইউজ করেছি। টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, টিভি রয়েছে। আর এই হচ্ছে বাথরুমটা একটু ছোট, কিন্তু ঠিক আছে একদিনের জন্য, আর এটাই ঠিক আছে। এই রুমটার ভাড়া নিয়েছে 1350 টাকা। হোটেলে ফ্রেশ হয়ে আমরা এখন চলে এলাম ব্রেকফাস্ট করার জন্য। একটু দেরি হলো, 11টা বাজছে এখন। এটা নিবি না, নেবো না।
ধোসা দিয়েছে, ঠিক ঠিক। ধোসা দিয়েছে বিশাল সাইজ ধোসার, আর এটা হচ্ছে প্লেন ধোসা, বাকিগুলো মশলা ধোসা, আর কলা পাতার উপরে সার্ভ করেছে। 3 রকমের চাটনি রয়েছে, সাম্বার। ধোসা খাওয়ার পরে চা নিলাম, তো চাটা একটা অন্যরকমভাবে দিয়েছে। একটা বাটি রয়েছে, একটা গ্লাস ফুল চা, আর দুটো মিক্স করে নিতে হবে, নতুন স্টাইল মিক্স। এবার চাটা রেডি খাওয়ার জন্য। ব্রেকফাস্ট হয়ে গেল, ধোসাটা খুব সুন্দর লাগলো। তো এখন 11:20 বাজছে, আর আমরা এখন বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে অটো খোঁজার চেষ্টা করব। ব্রেকফাস্ট করে বাইরে বেরিয়ে আমরা অটোকে জিজ্ঞেস করলাম, তো অটো ভাড়া নিচ্ছে, অতিরিক্ত ভাড়া বলছে। তারা বলছে, কেউ বলছে 2700, কেউ বলছে 2500 টাকা ভাড়া নেবে ফুল ডে ঘোরার জন্য, লোকাল সাইট সিনিংয়ের জন্য। তো অতিরিক্ত মনে হলো, যার জন্য আমরা অনলাইনে রেড ট্যাক্সি বুক করলাম। এই রেড ট্যাক্সিতে 7 ঘন্টার জন্য ভাড়া নেবে 1500 টাকার মতো, 1400 বা 1500 টাকার মতো। আলাগড় তো প্রথমেই চললাম আমরা আলাগড় মন্দির। এটা টাউনের থেকে একটু বাইরে, এটা 20 কিলোমিটার টাউন থেকে যেতে হবে বাইরে। তো ওখানে গিয়ে পাহাড়ের উপরে একটা মন্দির, তো এখন প্রথমে আমরা সেখানেই চললাম। বিশাল গণেশ দেখতে পেলি বেটা, গণেশ ঠাকুর। মাদুরাই তামিলনাড়ুর তৃতীয় বৃহত্তম শহর এবং বিশ্বের অন্যতম প্রাচীন শহরগুলির মধ্যে একটি। প্রায় 2500 বছরের পুরানো এর ইতিহাস। মাদুরাইকে তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানী হিসেবেও গণ্য করা হয়। এটা হলো ভাইগাই নদী। এই নদীর উপর পরপর অনেকগুলো ব্রিজ আছে। পিছনে বিশাল একটা বিষ্ণু মূর্তি। মাদুরাই শহরে ঘোরার মতো অনেক জায়গা আছে। আমরা প্রথমেই শুরু করছি সবথেকে দূরের জায়গা থেকে। আমরা এখন পৌঁছে গেলাম আলাগড় টেম্পলে। আলাগড় টেম্পল এখান থেকে দেখা যাচ্ছে, এখানে গেটটা, আর এই সারাউন্ডিংসটা অনেকটা বড়। এদিকে কার পার্কিং এরিয়া আছে। চল, আর এইদিকে রয়েছে সুন্দর গেট, হিরায়ান। গেটে ঢুকে ভেতরে ঢুকলাম, তো ভেতরেটা অনেকটা জায়গা জুড়ে আছে। আর অ্যাকচুয়ালি পাহাড়ের ওপরে নয়, পাহাড়ের নিচেই মন্দিরটা, পাহাড়ের কোলে মন্দিরটা। এই যে দেখা যাচ্ছে এখানে খুবই কালারফুল একটা খুব সুন্দর কাজ করা মন্দির, অনেকটা উঁচু। আর এখানে দর্শন করার জন্য লাইন আছে, দু রকমের লাইন আছে। একটা হচ্ছে ফ্রি দর্শনের জন্য লাইন, আরেকটা লাইন আছে পার হেড 10 টাকা করে লাগছে। এই বাঁ দিকে সেই লাইনটা দেখা যাচ্ছে এখান থেকে। আজকে বোধহয় কোনো স্পেশাল ডে আছে, যার জন্য এত ভিড় রয়েছে। বাইরেও দেখলাম প্রচুর বাসে করে লোকজন এসেছে, বাইরেও যেরকম ভিড় রয়েছে ভেতরেও সেরকম ভিড় রয়েছে। মাদুরাই থেকে প্রায় 21 কিলোমিটার দূরে আজগর পাহাড়ের পাশেই এই মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান বিষ্ণু, যিনি আজগর পেরুমল নামে পরিচিত। পৌরাণিক মতে বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণু এখানে সুন্দররাজ রূপে অবতীর্ণ হয়েছেন, যিনি মাতা মীনাক্ষীর ভাই। যখন মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরে
মাতা মীনাক্ষীর বিবাহ অনুষ্ঠান হচ্ছিল, তখন ভগবান বিষ্ণু সেখানে পৌঁছাতে দেরি হয়, তাই তিনি ভাইগাই নদীর এপাশেই থেকে যান। চিত্রাই উৎসবের সময় ভগবান অজগর পেরুমল মাদুরাইতে আসেন এবং ভাইগাই নদীতে অবতরণ করেন, যা একটা বিশাল শোভাযাত্রার মাধ্যমে উদযাপিত হয়। মন্দির দর্শন হলো, মন্দির দর্শন করে এটা দিয়ে বেরোলাম, আর এখানে একটা ক্যাম্পাস আছে মন্দিরেরই, আর এই সিঁড়িগুলো দিয়ে পাহাড়ের উপরে ওঠা যায়, কর্নারে সিঁড়ি আছে। আমরা চলে এসেছিলাম নেক্সট পয়েন্ট গান্ধী মেমোরিয়াল, কিন্তু গান্ধী মেমোরিয়ালে ঢোকার আগে আমরা গান্ধী মেমোরিয়ালের একদম সামনে একটা সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, কেন কি এখানে 2:30টার পর থেকে মিল বন্ধ, তো আগে খাওয়া দাওয়াটা করে তারপর গান্ধী মেমোরিয়াল যাব। এখানে সার্ভ করছে কলাপাতার উপর সাউথ ইন্ডিয়ান ডিশেস, সাউথ ইন্ডিয়ান মিল। তো রাইস দিয়েছে, একটা বেগুন মনে হচ্ছে, বেগুন দিয়ে নারকেলের দিয়ে একটা সবজি আছে, আর এটা একটা ডাল সবজি, আর এটা আলু দিয়ে কিছু একটা সবজি বানানো আছে, আলু টমেটো দিয়ে। আর আমি আর মিস্টার খাবে কার্ড রাইস। কার্ড রাইসটা এখনো দেয়নি। লাঞ্চ সেরে 2টোর সময় আমরা পৌঁছে গেলাম গান্ধী মিউজিয়ামে। তো গান্ধী মিউজিয়ামে এন্ট্রি করব, এটা ওপেনিং টাইম হচ্ছে 2টার সময় দুপুরবেলায়। আর এইদিকে হচ্ছে গান্ধী কুটির, গান্ধীজির অস্থি এখানে রাখা আছে, তো এই হচ্ছে গেট, এটা দিয়ে ঢুকবো। গান্ধী সংগ্রহশালা 1959 সালে প্রতিষ্ঠিত হয়েছে। গান্ধীজির জীবন ও কর্মের উপর ভিত্তি করে তৈরি বিভিন্ন শিল্পকর্ম এখানে প্রদর্শিত হয়। গান্ধী কুটিরের সারাউন্ডিংসটা ভীষণই সুন্দর। আর এইদিকে একটা গান্ধী কুটিরে যে গান্ধীজির সেবাগ্রামে যে কুটির ছিল, রিয়েল কুটির, এটা তার এখানে একটা রেপ্লিকা রয়েছে, এই যে সামনে কর্নারে। এটা রিয়েল নয়, এটা হচ্ছে কুটিরের একটা রেপ্লিকা, বাপু কুটির সেবাগ্রাম। চলো চলো যাব। ভেতরটা সেম টু সেম করা আছে। চলে এখানে গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম। তো এখানে ভেতরে গান্ধীজির ব্যবহৃত অনেক জিনিসপত্র রয়েছে সংরক্ষিত করে। তো এটা এন্ট্রি, এটা এক্সিট। এখানে ক্যামেরা চার্জেস দিতে হবে, এটা ভিডিও করার জন্য 50 টাকা করে দিতে হবে। রিবু আসতে দৌড়া। গান্ধী কুটিরটা দেখা গেল, কিন্তু গান্ধী মিউজিয়াম আজকে ক্লোজ আছে। ওখানে পর্যন্ত গেলাম, ওখানে বললো ক্লোজ আছে, তো ভেতরে যাওয়া যাবে না। এখান থেকে ফিরে যাচ্ছি, বাইরেটা দেখেই। তো এই গান্ধী মিউজিয়ামের স্পেশালিটি এটাই যে এই মিউজিয়ামে গান্ধীজির যে রক্তমাখা কাপড় বস্ত্র সেটা এখানে সংরক্ষিত করা আছে।
মাদুরাই শহরের রাস্তাঘাট খুব একটা চওড়া নয়, প্রচণ্ড ভিড়, অসম্ভব ব্যস্ত শহর। সামনে যে সুন্দর গির্জাটি দেখা যাচ্ছে এর নাম হচ্ছে সেন্ট মেরি ক্যাথিড্রাল। তামিলনাড়ুর মন্দির নগরী মাদুরাই শুধু মন্দিরই নয়, এখানে মন্দির, মসজিদ, গির্জা সবই আছে। গান্ধী মেমোরিয়াল দেখে 3টার সময় আমরা পৌঁছে গেলাম থিরুমালা নায়ক প্যালেস। এখানে একটা রাজপ্রাসাদ আছে ভেতরে, ভীষণই সুন্দর। তা এখন এটা দিয়ে এন্ট্রি, এখন ভেতরে যাব। প্যালেসে ঢোকার জন্য এন্ট্রি ফিজ আছে। এন্ট্রি চার্জ নেওয়ার জন্য, টিকিট নেওয়ার জন্য এখানে লাইন দিতে হবে। এখন লম্বা লাইন, প্রচুর ভিড় রয়েছে। ক্যামেরা করার জন্য 30 টাকা আর ভিডিও করার জন্য 100 টাকা করে নিচ্ছে। ওয়াও, হোয়াট এ প্যালেস! এই এই থিরুমালা নায়ক প্যালেসটি নায়ক রাজবংশের স্থাপত্য শৈলীর এক উজ্জ্বল নিদর্শন। এটি মাদুরাইয়ের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রতীক। নায়ক রাজবংশের রাজা থিরুমালা নায়ক 1636 সালে এটি নির্মাণ করেন। এই প্রাসাদটি দ্রাবিড়ীয়, ইসলামিক ও ইউরোপীয় স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ। প্রাসাদের জটিল খোদাই কাজ, বিশাল স্তম্ভ এবং সুন্দর অলঙ্করণের জন্য এটি মাদুরাইয়ের অন্যতম সেরা পর্যটন আকর্ষণ। বর্তমানে তামিলনাড়ুর প্রত্নতত্ত্ব বিভাগ এই প্রাসাদটির রক্ষণাবেক্ষণ করেন। সন্ধ্যায় এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। প্রতিদিন 2টো শো হয়। প্রথম শোটি ইংরেজিতে আর দ্বিতীয় শোটি হয় তামিল ভাষায়। প্যালেসের গেটে ঢুকেই এখানটা অনেকটা ফাঁকা জায়গা, আর চারদিকে রয়েছে করিডোর, অনেক বড় বড় পিলার। তো অসম্ভব সুন্দর প্যালেসটা। কিরে, মাদুরাই ওয়ানডে ট্রিপের আজকে আমাদের শেষ স্পট হচ্ছে থেপ্পাকুলাম মারিয়াম্মাম টেম্পল। তো এখানে পৌঁছালাম বিকেল 5টার সময়, আর এই সময়টাই উপযুক্ত এখানে আসার জন্য। চারপাশে ঝিল রয়েছে, আর ঝিলের মাঝখানে রয়েছে থেপ্পাকুলাম মন্দির। সারা বছর ভেতরে পুজো হয় না, ভেতরে বছরে একবারই জানুয়ারি মাসে পুজোটা হয়, আর বাকি সময়ে পুজো হয় এখানে। পাশেই আছে থেপ্পাকুলামের মন্দির, এই মন্দিরে পুজোটা হয় সারা বছর ধরে।
বিকেলবেলায় খুব সুন্দর ওয়েদারের মধ্যে এখানে বসে থাকতে ভীষণই ভালো লাগছে। আর এখানে ঝিলের মধ্যে বোটিংয়ের ব্যবস্থাও আছে। এই যে বোটিং স্টার্ট হবে, একটাই বোট আছে এখানে। আপনারা যারা ভেলোর থেকে মাদুরায় আসবেন তারা আর্লি মর্নিং বা সন্ধ্যায় মাদুরাইয়ের প্রধান আকর্ষণ মীনাক্ষী মন্দির দর্শন করে নিতে পারেন। আবার রাতের ট্রেনে ভেলোরে ফিরে যেতে পারবেন। আমরা কালকে মাদুরাই থেকে কোদাই কানালে যাব, তাই মীনাক্ষী মন্দির আমরা কালকে সকালে সময় নিয়ে দেখব। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানে ঝিল বরাবর হাঁটতে খুব ভালো লাগবে।